হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল ছেলেকে রেডি করে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে পিটি ক্লাস আছে, মানে আজকে পিটি ক্লাস বলতে সপ্তাহে একদিন করে পিটি ক্লাস থাকে। সেই দিন হচ্ছে ওদের সাদা ড্রেস থাকে আর অন্য দিন অন্য ড্রেস থাকে। তো আজকে যেহেতু পিটি ক্লাস ওই জন্য আজকে সাদা ড্রেস দিয়ে দিয়েছি, পরে বাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো সকালবেলা উনি খুব দুলন্ত দুলন্ত ভাব, আজকে পুরোটাই সাদা, জুতো সাদা, প্যান্ট সাদা, জামা। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ রে তোর নতুন স্কুল ভালো লাগছে? বলে হ্যাঁ আমার খুব ভালো লাগছে। আমি বলছি নতুন বন্ধু হয়েছে? বলে হ্যাঁ আমার নতুন বন্ধু হয়েছে। তো সবার আগেই আমরাই বেরোই, ফার্স্ট আমরাই বেরোই, ওই জন্য দুটো দুটো তালা আমাদেরকেই খুলতে হয়। তো আমি এই গেটের যে তালাটা ফার্স্ট খুলবো, এইটা আমি ব্যাক করে আবার তালা দিয়ে দেবো, কিন্তু একদম বাইরের গেটের তালাটা আমি খুলে রাখি, যেহেতু সব সময় আমাকে এক্ষুনি আবার ফিরতে হবে, ওই জন্য। তো কে বেরোবে না বেরোবে তো যেটা বলছিলাম, দুটো গেটের তালা এখন খুলে রাখলেও সমস্যা নেই, যেহেতু 7টা সাড়ে 7টা বেজে গেছে। আর এরপরে আমাদের একতলার কাকিমা বেরোবে, উনি ডিউটি যায়। তো যাই হোক, আমি সকালবেলা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওকে স্কুলে দিয়ে পৌঁছে দিয়ে এসে আবার রান্না বান্না করতে হবে। তো চলো আগে ওকে স্কুলে আমি পৌঁছে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আর আমার ছেলে গেছিলো তালা, মানে দরজাটা খুলতে। আমি বলছি ফার্স্ট সব তালা দেওয়া থাকে, দাঁড়া আমি তালাটা খুলে দিই তারপরে তুই দরজাটা খুলবি। তো এই যে দেখো আমি তালাটা এক হাত দিয়ে খুলছি, তো ওই জন্য সমস্যা হচ্ছে। তো চলো আগে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। তো বন্ধুরা, ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে এই যে দেখো আমি আবার চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এরপরে যখন মেয়েকে দিতে যাবে তখন ওর বাবাই যাবে, আমি যাব না। আমি যাব সেই 11:30 12টার দিকে ছেলেকে নিয়ে আসতে। আর মেয়ের ছুটি হবে তোমার 3:55 দিকে। তো যাই হোক, সকালবেলা বাজারটা করে দিয়েছে। আর রান্না আজকে অনেক কিছু রান্না হবে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না হবে। আর সকালবেলা দেখো জানলা দিয়ে প্রচুর রোদ আসছে, যেহেতু পূব দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত একদম মাথার উপর যাওয়া পর্যন্ত আমার ঘরে রৌদ্র ঢোকে। তো আমি এইটাই চেক করছিলাম যে কোন জানলাটা খুলবো, এধারটা খুলবো না ওধারটা খুলবো। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা হচ্ছে আমার বিয়ের পরের জামা, মানে এতটাই ছোট। আমি এখন ভাবি, এখনও আমি রোগা, কিন্তু আমি ভাবি যে সত্যি কি আমি এতটাই রোগা ছিলাম? তো যাই হোক, আমি এই জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু দেখো আমি কতটা রোগা ছিলাম, এখনও রোগা আছি, কিন্তু এই জামাটা আমার গায়ে আর হয় না, অনেকটাই ছোট হয়ে গেছে। মানে আমি নিজেই ভাবছি যে এত ছোট জামা আমি পরেছি, যেহেতু আমি গাউন টাইপের পরতাম, গাউনের উপরে ওটা পরতাম। আর তোমাদের দাদার কোনো ব্যাপার নেই, আমি কি পরলাম না পরলাম কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ নর্মালের মধ্যে থাকো, দেখতে ভালো লাগে। তুমি পোশাক আশাক যে সবসময় শর্ট পরলে ভালো লাগবে তা কিন্তু নয়। তো যাই হোক, আমি পোশাক আশাক নিয়ে বেশি কথা বলতে চাই না, যার যেটা ভালো লাগে সে সেটা পরবে। আর সব ড্রেস সবাইকে মানায় না, এটাই বলবো আমি, সব ড্রেস কিন্তু সবাইকে মানায় না। আমি যদি ভাবি যে আমি একটু শর্ট ড্রেস বা ওয়ান পিস পরবো, আমারও ইচ্ছে হয় কোথাও বেড়াতে গেলে ওয়ান পিস পরবো, চেষ্টা তো করব, কিন্তু সব ড্রেসে যে তোমাকে ভালো লাগবে সেটাও কিন্তু নয়। তো এক এক করে কি কি বাজার এনেছে, এই যে দেখো শাক এনেছিল, টমেটো এনেছে, আলু এনেছে, মাছ এনেছে, মাংস এনেছে, আরও অনেক কিছু এনেছে, বিট এনেছে, উচ্ছে এনেছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। আর মাছ হচ্ছে চিংড়ি মাছ এনেছে আর চিকেন এনেছে, কিন্তু চিকেনটা তো আমি খাবো না, আমি এখন একটু মাংসটা অ্যাভয়েড করছি, কারণ আমার এখন ভালো লাগছে না। সত্যি কথা বলতে আমার একটা পুজো দেওয়ার আছে, ওই জন্য আমি মাংসটা আপাতত এখন অ্যাভয়েড করে রেখেছি। তো এই যে দেখো নতুন পেঁয়াজ এনেছে, আমি বললাম একটু ছোট ছোট পেঁয়াজ আনলে ভালো লাগতো, মানে অনেকটা যখন আমরা ছোট ছোট পেঁয়াজগুলো কেটে খাই না, তখন দেখা যাচ্ছে একটা ছোট পেঁয়াজ হলে হয়ে যাচ্ছে, সেখানে একটা বড় পেঁয়াজ কাটতে হচ্ছে, এরকম আর কি। আর আমার তো ফ্রিজ নেই এখানে, ফ্রিজটা নেব, এবার ফ্রিজটা নেব। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ দেখো, আর ওদিকে আমি তোমাদের দাদাকে বলছিলাম যে একটু কাটা মাছ নিয়ে আসতে পারতে, যেহেতু আমি তো মাংস খাবো না, বলছে আমি ভুলে গেছি। তো যাই হোক, শাক ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ওটাতেই আমার হয়ে যাবে। এই যে দেখো কত বড় বড় চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ তো সবারই ভালো লাগে, আর আজকে মাংস হচ্ছে মানে আমার ছেলে মেয়ে অন্য কোনো তরকারি খাবেই না। এই যে দেখো চিকেন কতটা এনেছে, আর সব লেগ পিস এনেছে 4টে,
4টে না 6টা লেগ পিস এনেছে, যেহেতু দুটো দুটো করে, তোমাদের দাদা দুটো, ছেলে দুটো, মেয়ে দুটো। তো আমি তো বাদ, আমার লেগ পিস ভাত মানে ভাগে নেই আর কি, আর আমি তো খাবই না। তো যাই হোক, এবার তোমাদের দাদার রান্নাটা করতে হবে। এই যে দেখো ডালিয়া, তোমাদের দাদা যেহেতু ডালিয়া খাবে আর আমরা যেহেতু ভাত খাবো, ওই জন্য তোমাদের দাদার মতো ডালিয়াটা বসিয়ে দেব। আর আমার ছেলে না ডালিয়া, ওর বাবা ডালিয়া খায় বলে ও ডালিয়া খায়, ভাত খাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো নিচে মাছ চলে এসেছিলো, আমি আবার মাছ নিতে এসেছি। মানে সেই ফ্যাসা মাছ না কি বলে না, নদীর ফ্যাসা মাছ, ওই ফ্যাসা মাছ তোমাদের দাদা বললো 3-4 পিস নিয়ে আসো, যেহেতু আমরা মাংস খাবো, তুমি মাংস খাবে না, তো ওই মাছটা আনলে ভাজা করলে খাওয়া হয়ে যাবে। তো আমি ফের নিচে চলে আসলাম, নিচে চলে এসে এই যে দেখো ফ্যাসা মাছ নিচ্ছি, 500 মতো নিয়েছি, 100 টাকার মতো নিয়েছে। তো এটা ভাজা করব, আর ওদিকে শাক ভাজা, আর ওদিকে চিকেন রান্না হবে। তো আমি সচরাচর মানে নিচে, আমি প্রথমে বলছি আমি যাব এইভাবে নাইটি পরে নিচে যাব, এখন যেন নাইটি পরে নিচে নামতে কেমন লাগে। তো যাই হোক, ঘরের সামনে বলে আমি গেছিলাম, আর আমার ঘরের ব্যালকনি থেকে দড়ি টাঙানো নেই, দড়ি টাঙানো থাকলে দড়িতেই দিয়ে দিত। তো যাই হোক, মাছটা নিয়ে আমি উপরে চলে এসেছি। উপরে এসে এই যে দেখো এবার কেটে নেব, ধুয়ে নেব। তো আমি বললাম মাছটা আর একটু ছোটো হলে ভালো হতো, তোমাদের দাদা বলছে না ঠিকই আছে, অসুবিধা হবে না, কারণ ওইটা 2-3 পিস করে কেটে ভাজা করো। তো যে কথা বলা সেটাই তো করতেই হবে। তো চলো আমি মশলাপাতিগুলো রেডি করি। এই যে দেখো মশলাগুলো রেডি করছে, আর এই যে বাটিতে আমি রসুন কাটছি, এটা হচ্ছে আমি শাকে দেব, কারণ শাকে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে জিনিসটা ভালো লাগে। তো যাই হোক, মশলা কিন্তু সমস্ত সব কিছু কাটাই আছে, রেডি করা আছে, শুধু একটু মিক্সিতে বেটে নেব। তো এদিকে দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে, ওই যে ওই মাছটা পেঁয়াজটা বেশি করে দিয়েছি, দিয়ে ভাজা করছি। আর এদিকে চিকেন রাখা আছে ধুয়ে, ওইদিকে চিংড়ি মাছ ধুয়ে রাখা, আর পেঁপেটা মাংসতে দেবে, যেহেতু তোমাদের দাদা মাংস দিয়ে পেঁপে মানে খায়। আর ওদিকে ওটা কি কাটা ছিল বুঝতে পারিনি। আর ওই সাইডে শাক ধুয়ে রাখা আছে। এবার এই মাছটা তো আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এই কড়াতেই শাকটা বসিয়ে দেব, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, আর খেতে খেতে 3-4টে বেজে যাবে। তো যাই হোক, আমি আপাতত রান্নাটা কমপ্লিট করি, করে তারপরে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসবো, ঠিক আছে। আর এই যে দেখো এইটা হলেই তো খাওয়া কমপ্লিট। তো এটা হচ্ছে আজকের দুপুরের মেনু, বাঙালিদের ভোজ। তো যাই হোক, আমি এবার শাক বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর শাক মানে হতে 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 এত টাইম লাগে, এত টাইম লাগে, মানে শাকে জল বেরোয়। আর আমাদের এখান থেকে বনগাঁ খুব কাছে, তো ওই জন্য সবসময় টাটকা টাটকা সবজি পাওয়া যায়। মানে তুমি এখন বিনস, সরি, কড়াইশুঁটি না পেলেও, কোথাও না পেলেও আমাদের এখানে পাওয়া যাবে। তারপরে তোমার ওই যে আলু বাগানের ভিতরে যে বেতো শাক হয়, সেই বেতো শাক, আর লাল শাক তো অটোমেটিক আছে। তো যাই হোক, সবজি অনেক টাটকা পাওয়া যায়, তার উপরে তোমার অনেকটাই ফ্রেশ পাওয়া যায়। আর এখানে গোড়া বাজার আছে, যেটা তোমাদেরকে আগেও বলেছি, ওই মার্কেটে তো সমস্ত সব কিছুই পাওয়া যায়। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি, আর 2 রকম শাক মানে ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে আজকের দুপুরের মেনু। তো দেখো ঘাস ফাস ব্যাট দিয়েই কাটা হয়ে গেছে, আর এই শাকটা কিন্তু তোমাদের দাদাই কেটে দিয়েছে। তো যাই হোক, আমি তো শাক বসিয়ে দিয়েছি, দিয়ে চলো আমি এর মধ্যে চান করে নেব। তার উপরে অনেক বাসনপত্র পড়ে গেছে, সেটাও ধুয়ে নেব, আর মাংসটা তোমাদের দাদা করবে। মাংসটা আমি করব না, আমি বলবো কটা জামা কাপড় কাচা আছে, সেইগুলো কেচে, আমি আর কিছু আছে সেইগুলো কেচে আমি ছাদে দিতে যাব, তার মধ্যে তুমি মাংসটা করতে লাগবে। বললো ঠিক আছে, আমার মশলাটা করে দাও, আমি মাংসটা করে নেব। তো অলরেডি আমার তো শাক বসিয়ে দিয়েছি, আর কতটা শাক দেখো, 3-4 জায়গায় শাকে শাকে ভর্তি, মানে এটাতে একটু, ওটাতে একটু, ওটাতে একটু, এরকম। আর এই যে পেঁপে। তো চলো একটু বাদে আবার আসছি। তারপরে বন্ধুরা, আমি চান করতে চলে গেছিলাম, চান করে এসে এই যে দেখো গ্যাস মুছে পরিষ্কার করে রেডি করে দিয়েছি। আর খাওয়ার আগে আমি বেসিনটাও পরিষ্কার করে নিই, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে তোমাদের দাদা বড় ওভেনে মাংসটা বসিয়েছে, কারণ এই আমার এই কাঁচের ওভেনটা আমি নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু ওর যে আঁচটা ওঠে না, খুব স্লোভাবে ওঠে। ওই জন্য তোমাদের দাদা আবার সিলিন্ডার থেকে ওটা খুলে
আবার এখানে লাগিয়ে দিয়েছে। মানে বলছে আজকে যদি ওই ওভেনে রান্না করা হয় তাহলে আর খাওয়া হবে না। তো যাই হোক, এই যে দেখো তরকারি ফুটে উঠেছে। আর চিকেনটা বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে, যেহেতু ওরা 3 জন খাবে, আমি তো খাবো না। তো চিকেনটা দেখেই লোভ লাগছে, কিন্তু লোভ লাগলেও আমি খাবো না, লোভ লাগলেও আমি খাবো না, কারণ আমি পুজো দেবো তারপরে আমি খাবো। তো যাই হোক, কালারটা তো দারুণ হয়েছে আর তোমাদের দাদাই রান্না করছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর আমার মাছ ভাজা এই, আমি এতটা খাবো না, তোমাদের দাদাও খাবে। তো আজকে দুপুরের মেনুটা দেখে নাও, শাক ভাজা, আর আমার মেয়ে ছেলে শাক খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিলে শাক যদি টেস্টি হয় তাহলে ওনারা খাবে। আর ওই যে চিকেন, তো তোমাদের দাদাকে ওই মাছ ভাজা এগিয়ে দিলাম। তো ওরা 3 জনই বসে গেছে, আমি এই সাইডে। তো খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি, করে তারপরে একটু কাজ আছে, জামা কাপড় ছাদে আছে, প্রচুর মেলা আছে, সেগুলোও নিয়ে আসতে হবে। দুপুরে তো ঘুমাতে তো পারি না, এ কাজ ও কাজ করতে করতে সময় চলে যায়। তো ছেলে মেয়েকে এবার চিকেনটা দিয়ে দেবো। আমি বললাম যে আমি আর দেবো কি, তোরা তুলে নে, যেহেতু তোরাই খাবি, আর আমি তো শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবো, আমার তো হয়েই যাবে। আর রাত্রের মতোই রান্না করা হয়েছে, যেহেতু এত বেলায় রান্না করছি, আবার কে রাত্রে রান্না করবে। তো ডালিয়াটা হয়তো রাত্রে আবার করতে হবে, যেহেতু তোমাদের দাদা তো ঠান্ডা খাবে না, আর ডালিয়া যখন রান্না করা হয় একটু একটু করেই রান্না করা হয়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে তারপরে আবার আসছি। আর এই মাছটা না নেওয়া ভুল হয়ে গেছে, প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা। ছোট ছোট মাছ হলে ঠিক আছে, কিন্তু এত বড় মাছটা নেওয়া ভুল হয়ে গেছে। আর আমি একটু লঙ্কা পেঁয়াজটা নিচ্ছি, কারণ লঙ্কা পেঁয়াজটা খুব ভালো লাগে মাছ ভাজার সাথে, যে লঙ্কা পেঁয়াজ উফ যা লাগে না। তো আমি শাক ভাজাটা পরে খাবো, আগে এটা দিয়ে খেয়ে নিই। আমার গালে জল চলে আসছে। তো যাই হোক, তোমাদের গালে যেন জল না চলে আসে, তোমরাও এভাবে খাবে, খুব ভালো লাগবে। আর সবাই বাঙালি মানে পেটুক, পেটুক মানে খাওয়া। তো যাই হোক, সবাই এইভাবেই খায়, পেঁয়াজ লঙ্কাটা বেশি করেই দেয় মাছ ভাজায়, দিলে জিনিসটা ভালো লাগে। আমি বেছে বেছে পেঁয়াজগুলো নিচ্ছি একটাই কারণ, আমার ছেলে আবার পেঁয়াজ চাইছে, যে মা আমাকে পেঁয়াজ রসুন দাও, আমার খেতে ইচ্ছে করছে। আমি বলছি বেশি পেঁয়াজ রসুন খাস না, তোর আবার পেট ব্যথা করবে, যেহেতু তুই মাংস খাবি ওই জন্য। তো এই যে দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার পরে দেখা হবে, ঠিক আছে? তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো চলো সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে, এখন রাখছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে এই যে দেখো ঘুম থেকে উঠতে চাইছিল না, ওর টিউশন আছে। আর সত্যি কথা বলতে, আমি যেখানে টিউশন দিয়েছি ওখানে শনিবার রবিবার কোনো বার যে ছুটি থাকবে তা কিন্তু নয়, যদি সময় পায় কাকু রবিবারেও পড়িয়ে দেয়, শনিবারেও পড়িয়ে দেয়। আর অলরেডি সোম থেকে শনিবার পর্যন্ত পড়ানো চালু থাকে। তো ছেলেকে আমি তুলতেই পারছিলাম না, আর ও দেখো ঘুম ওর ভাঙতে চায় না, এত ঘুম। তো আমি বললাম নাটক করিস না, তুই ওঠ, কিন্তু ওর ঘুম সত্যিই ভাঙছে না, ও এইভাবেই পড়ে যাচ্ছে। আর দুপুরে তো তাড়াতাড়ি ঘুমাবে না, আর যতটুকু সময় ঘুমাবে পরে আর উঠতে ইচ্ছে করবে না। আমার নিজেরই কেমন লাগে, উঠতে পারি না আমি। তো যাই হোক, আমি বললাম যে বাবা ওঠ, দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে, ওঠ, কাকু আবার গালাগালি করবে, বকাবকি করবে। তো ওই জন্য আবার বলে কয়ে ওকে তুলে নিলাম। আর মুখের অবস্থা দেখো, রেগে যায়। আমার তো রাগ হয়, তো ওকে কি বলবো। তো ওদেরকে টিউশন দিয়ে এসে তারপরে আমি সন্ধে দেবো। তারপরে দেখো এই যে আমি সন্ধে দিচ্ছি, আর সন্ধেবেলা একটু আজকে ধুনো জ্বালিয়ে দিলাম, যেহেতু ঘরে ধুনো দেওয়া হয় সোমবার বৃহস্পতিবার শনিবার করে ধুনো দেওয়া হয়। তো আমি একটু ধুনো দিয়ে নিচ্ছি। তো ঘরে একটু ধুনোর ধোঁয়া দিলে ভালো লাগে। আর আমার শ্বশুর শাশুড়িরা বলে যে ঘরে ধুনোর ধোঁয়া দিতে হয়। তো আমি এক এক করে, মেয়ের ঘরে তো ঠাকুর ঘর, মেয়ের ঘর থেকে ঘুরিয়ে নিয়ে, আমাদের বেডরুম থেকে ঘুরিয়ে নিয়ে, কিচেন, তারপরে হল রুম, তারপরে বাইরে সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে রেখে দেবো। আর ঘরে ধুনো ধোঁয়া দিলে আমার একটু দম লেগে যায়, ঠিক আছে, কিন্তু পরে যখন জামা কাপড় বা ঘরে ঢুকলে একটা যে গন্ধ, মনে হয় সব সময় যেন মন্দিরে বসে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।